বন্ধুটা গালি দেওয়ার পর সে বন্ধুটাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলল, ভালো থাকিস রে দোস্ত। এইগুলা থেকে তার সকল বন্ধুরাও অবাক হয়ে গেল। যেই বন্ধুটা কখনো খারাপ ব্যবহার না করে থাকতে পারতো না, সেই বন্ধুটা সবার সাথে হাসি মুখে ভালো ব্যবহার করতেছে। সবাই অনেকটা অবাক হয়ে গেল। ছেলেটা আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে, আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে, এখন সবার সাথেই ভালো ব্যবহার করে। এইভাবে মাসখানেক যাওয়ার পর ছেলেটা আবার ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারকে জিজ্ঞেস করে, আপনি বলছিলেন আমি হয়তো কয়েকদিন বাঁচবো, কিন্তু প্রায় 1 মাস কেটে গেল। আপনি কি কোনো গ্যারান্টি দিতে পারবেন যে আমি আর কতদিন বাঁচবো? এইটা শুনে ডাক্তার ছেলেটাকে বলতে লাগলো, দেখেন একটা কথা শুনেন, আমি ওই দিন যে আপনাকে বলছিলাম আপনি মাত্র কয়েকদিন বাঁচবেন, এই কথাটা আপনাকে আমি মিথ্যা বলছিলাম। আর মিথ্যা বলার কারণ আপনাকে পরিবর্তন করা। আপনি আগে সবার সাথেই খারাপ ব্যবহার করতেন। আপনার বাবা যদি আপনাকে বকাঝকা করতো, আপনার বাবার সাথেও আপনি তর্কে জড়াই যাইতেন। কিন্তু আপনি যখন জানতে পারলেন আপনি আর মাত্র কয়েকদিন বাঁচবেন, আপনার মরণের কোনো গ্যারান্টি নাই, তখন আপনি সবার সাথে ভালো ব্যবহার করতে লাগলেন। এই বন্ধুটাকে আপনি গালি ছাড়া দিতেন না, সেই বন্ধুটাকেও আজকে আপনি ভালোবাসা দিলেন। আসলে এইখান থেকে আমরা একটাই শিক্ষা পাই, যে প্রত্যেকটা মানুষ যদি তার মরণের কথা স্মরণ করত, যে হয়তো বা আজও তো মারা যেতে পারি, কালও তো মারা যেতে পারি, এখনো তো মারা যেতে পারি, এইভাবে যদি প্রত্যেকটা মানুষ তার মরণের কথা স্মরণ করত, তাহলে দেখতেন কোনো মানুষই দুনিয়াতে খারাপ ব্যবহার করতো না, কেউই কারো প্রতি কোনো অভিযোগ রাখতো না, কেউই